উদ্দেশ্য আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তো এমনি এমনি মানুষকে পৃথিবীতে পাঠান নাই, একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কি জন্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, বান্দারে ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ গো, ও আল্লাহ মাবুদ, তোমার কি উদ্দেশ্য? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমি জিন জাতি এবং মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছি একটা উদ্দেশ্য। বলে কি উদ্দেশ্য? ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, তারা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পিছনে বড় একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন, সে উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ তাআলা বলেন যে, বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, দুনিয়ায় গিয়ে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এত সুন্দর নাজ নেয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি, এত সুন্দর পৃথিবী আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিছি, তার পিছনে উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর যত পশু পাখি জীবজন্তু আছে সকলে তোমাদের গোলামি করবে, আর তোমরা আমি আল্লাহর গোলামি করবে, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সবকিছু আমার আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য বানাইছেন, ঠিক না ঠিক? বলে কোনো না কোনো উপকারে আসে। যত জীবজন্তু রয়েছে, যত ভয়ঙ্কর জীবজন্তুই হোক, আপনি চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা কোনো না কোনো উপকারের জন্য, মানুষের উপকারের জন্য বানাইছে। এটাই বলেন আমার আল্লাহ, সকল কিছুকে আমি আল্লাহ তাআলা তোমাদের গোলামি করার জন্য পাঠাইছি, তোমাদের দাসত্ব করার জন্য পাঠাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আহ্বান করব, এই জগন্নাথকান্দি মধ্যপাড়া যে মাহফিলের আয়োজন, এই বেহেশতের বাগানের আয়োজন করা হয়েছে, আপনারা নামাজের পর ইনশাআল্লাহ সকলে চলে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কারণ প্রত্যেক দিন তো আর এই মাহফিল হয় না, ঠিক না ভাই? বলেন, বছরে একদিন, 2 দিন, 3 দিন এলাকার মধ্যে মাহফিল হয়, 365 দিনের মধ্যে। আপনারা চেষ্টা করবেন এই মাহফিলে উপস্থিত থাকার জন্য। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।